জাতীয় শিক্ষানীতি 1992 বা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, একে পিওএও বলা হয়ে থাকে। এই জাতীয় শিক্ষানীতির 1992 সন মূলত রামমূর্তি কমিটি 1990 এবং জনার্দন রেড্ডি কমিটি 1991 এর মতামত ও সুপারিশের ভিত্তিতে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনা যে প্রয়োজন এ কথা কেন্দ্রীয় সরকার অনুভব করে এবং সেই মতে 1992 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী লোকসভায় এই শিক্ষানীতির সামান্য কিছু পরিবর্তন করার প্রস্তাব পেশ করেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে 1986 এর যে জাতীয় শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতির পরিবর্তন, কিছুটা পরিবর্তন কার দ্বারা? রামমূর্তি এবং জনার্দন রেড্ডি কমিটির দ্বারা মতামত এবং সুপারিশের ভিত্তিতে আমাদের 1992 সালের যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে। বলে রাখি যে রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি, উপরের আই বটনটিতে ক্লিক করে ওখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটির সম্পর্কে জেনে নিতে পারেন। এবং সঙ্গে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, 1968 সালের জাতীয় শিক্ষানীতি এবং 1979 সালের জাতীয় শিক্ষা নীতি সম্পর্কেও সেইখান থেকে পেয়ে যাবেন। তাহলে দেখে নিই পরবর্তীতে কি আছে। তার সামান্য কিছু পরিবর্তনের প্রস্তাব পেশ করা হয়, একে বলা হয় ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা রিভিউ পলিসি ফর্মুলেশন 1992। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল কাঠামো ঠিক রেখে দুটি নতুন স্তবক বা প্যারা সংযোজন করা হয় এবং 31টি স্তবক, মোট 157টি স্তবকের মধ্যে কিছু ভাষাগত পরিবর্তনের ইঙ্গিত করা হয়। এই পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি 1992 বা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 পিওএ নামে পরিচিত। এই কমিটি 1986 সালের জাতীয় শিক্ষানীতি বিবেচনা করেন এবং সংবিধানের 73তম ও 74তম সংশোধনীর দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলে। জাতীয় শিক্ষানীতি 1986 সাল পরিবর্তিত রূপ, কিছু কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের পরিবর্তন ঘটানো হয়েছে। তা 1992 সালের শিক্ষানীতি সংশোধনে যেগুলো আছে, কি কি বলা হয়েছে পরিবর্তন করে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নিই। তা শিক্ষা কাঠামো সম্পর্কে 1992 জাতীয় শিক্ষানীতিতে কি বলেছে? সর্বভারতীয় পর্যায়ে এই শিক্ষা কাঠামো থাকবে। এর ভিত্তি এর উপরে ভিত্তি করে 10+2+3 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস কলেজ, 3 বছরের কলেজ শিক্ষা। কথা কিন্তু বলা হয়েছে। তাই এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। নিম্ন প্রাথমিক 5 বছরের, উচ্চ প্রাথমিক 3 বছরের, মাধ্যমিক 2 বছরের, উচ্চ মাধ্যমিক 2 বছরের, এই টোটাল বিদ্যালয়ের 12 বছর এবং 3 বছরের স্নাতক স্তরের শিক্ষা। 2 নম্বর কি আছে? প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশনে কি বলা হয়েছে? 1 নম্বর হলো এ নাম্বার, 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য সর্বভারতীয় ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। 2 নম্বর কি বলেছে, বি নাম্বারটা কি বলেছে? সার্বিক সাক্ষরতার উপর গুরুত্ব দান। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে সঠিকভাবে কার্যকরী করতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা জানি 1986 যে জাতীয় শিক্ষানীতি, তারপর থেকে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের সূচনা। অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে আছে যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে একটা বিদ্যালয়ের, যেমন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দরকার,
যে সামান্য প্রয়োজন, যত যে জিনিসগুলো প্রয়োজন, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বুকস ইত্যাদি, টয়লেটের ফ্যাসিলিটি ইত্যাদি, যে প্রাথমিক যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলোর উপরে সেগুলো অ্যাপ্লাই করার জন্য বা সেগুলোর জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি চালু করা হয়েছিল এবং সেটি যাতে কার্যকরী হয় সেই দিকের কথা বলা হয়েছে। প্রাথমিক স্তরে মিনিমাম লেভেল অফ লার্নিং কতটা হওয়া উচিত তা স্থির করতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে এই ধরনের পাঠ্যক্রম ব্যবস্থা করতে হবে। এবার দেখে নিই মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে। 1 নম্বরটা বলেছেন যে নবোদয় বিদ্যালয়কে ভালোভাবে সাজ সরঞ্জাম দিয়ে তৈরি করা না গেলে নিম্নমানের নবোদয় বিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ বিদ্যালয়গুলোকে নবোদয় বিদ্যালয়ে পরিণত করা ভালো। তার মানে কি, নবোদয় বিদ্যালয়ের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি দেওয়া না সম্ভব হয়, তাই বলে যে খারাপ নবোদয় বিদ্যালয় তৈরি হবে সেটা নয়। তার থেকে গ্রামের যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো আমাদের চেষ্টা করে নবোদয় বিদ্যালয়ে পরিণত করতে হবে আস্তে আস্তে। যতটা সম্ভব বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে। বর্তমানে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে নৈবেত্তিক ও বাস্তবসম্মত করে গড়ে তোলার দরকার। ডি নাম্বারটা কি বলেছে, যে সকল শিক্ষার্থী বিশেষ প্রতিভার অধিকারী তাদের উপর বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের আধুনিকীকরণ ও মানোন্নয়নের প্রয়োজন। অনুন্নত অঞ্চলের মানুষজনের জন্য নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। মেয়েদের শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা থাকবে যাতে তারা উন্নত প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। এই হলো আমাদের মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলো মাধ্যমিক শিক্ষার। এবার আমরা চলে আসি উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি কি বলা হয়েছে। উচ্চ মাধ্যমিকের শিক্ষা 1 নাম্বারটা কি বলা হয়েছে, হায়ার সেকেন্ডারি এডুকেশনে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম হবে বহুমুখী। বহুমুখী মানে আমরা এখন দেখতে পাই যে আমাদের ইচ্ছা মতো আমরা বিষয় বেছে নিয়ে আমরা পড়তে পারি, সেই ধরনের কথা বলা হয়েছে। বহুমুখী, বিভিন্ন ধরনের পড়াশোনার ব্যবস্থা থাকবে। জাতীয় স্তরের পাঠ্যক্রম রচনা এবং এর নির্দেশনামূলক প্যাকেজের ব্যবস্থা করা। এই শিক্ষাকে কমন স্কুল সিস্টেমে নিয়ে আসার প্রস্তাব করা হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি বলা হয়েছে দেখে নিই আমরা। এ নম্বরে কি বলেছে, 1 নম্বরে বর্তমানে যে সকল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর পরিকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ নজর দিতে হবে। স্বশাসিত কলেজের প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। সেই নাম্বারটা উচ্চশিক্ষার পাঠ্যক্রমের পুনর্বিন্যাসে এবং উচ্চশিক্ষার বিভিন্ন কর্মসূচি রূপায়ণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডি নাম্বারটা কি বলেছে, উন্নত মানের গবেষণার জন্য সুব্যবস্থা গড়ে তোলা দরকার। ই নাম্বারটা কি বলেছে, মুক্ত শিক্ষার প্রসারের দিকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুক্ত শিক্ষা মানে ডিস্টেন্স এডুকেশন, তারপর মুক্ত বিদ্যালয় ইত্যাদির কথা বলা হয়েছে। এফ নাম্বারটা কি বলেছে, উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানবতাবোধ যাতে জাগ্রত হয় সেই দিকে নজর দিতে হবে। এই হলো আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুপারিশগুলো। এবার আমরা দেখে নিই বৃত্তিগত শিক্ষার ক্ষেত্রে কি বলেছে। 1995 থেকে 2000 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে 10% এবং 25% শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার আওতায় আনতে হবে। বি নাম্বারটা কি বলেছে, পরিকল্পিতভাবে বৃত্তিমুখী শিক্ষা চালু করা প্রয়োজন। সি নাম্বারটা কি বলেছে, বৃত্তি শিক্ষা গ্রহণের পর বেশিরভাগ শিক্ষার্থী যাতে চাকরি পায় অথবা স্বনিযুক্ত প্রকল্পে নিজেকে নিয়োজিত করতে পারে সেই দিকে গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষক শিক্ষণের সম্পর্কে কি বলেছে,
শিক্ষকদের মান উন্নয়নের জন্য শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির উন্নয়ন করা প্রয়োজন। এবার প্রথামুক্ত শিক্ষার ব্যাপারে কিছু সুপারিশ আছে, সেগুলো আমরা দেখে নিই। এই নাম্বারটা, প্রথামুক্ত শিক্ষার মানোন্নয়নের জন্য উন্নত মানের শিক্ষা সহায়ক উপকরণের বিশেষ ব্যবস্থা করতে হবে। যে সকল ব্যক্তিরা আগ্রহী এবং উপযুক্ত তাদের প্রথামুক্ত শিক্ষায় শিক্ষক হিসেবে গ্রহণ করতে হবে। সি নাম্বারটা কি বলেছে, যে সকল শিশু কর্মরত, ড্রপ আউট এবং যেসব মেয়েদের দিবা বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না তাদের জন্য প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যে সকল শিশু কর্মরত, আমাদের দেশে চাইল্ড লেবারের কথা আমরা শুনেই যাই। কিছু কিছু ক্ষেত্রে যাদের 14 বছর পার হয়ে গেলেও তারা বিভিন্ন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে তাদের কাজের সঙ্গে যুক্ত হয়। ড্রপ আউট বলতে কিছুদিন পড়ার পরে সে কিছু না কিছু কারণে সে স্কুল থেকে ছেড়ে দিয়েছে। এবং যেসব মেয়েদের বিদ্যালয়ে দিনের বেলায় বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না বিভিন্ন কাজকর্মের কারণে, সংসারের কাজকর্মের কারণে, বিভিন্ন কারণে, তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে ভালো মতো, তাদের জন্য প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থা দরকারে রাত্রিকালীন বিদ্যালয়ের স্থাপন করতে হবে, বা ডিস্টেন্স এডুকেশনের কথা বলা হচ্ছে। যখন তারা তাদের সুবিধা মতো শিক্ষা গ্রহণ করতে পারবে সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছে এখানে। ডি নাম্বারটাতে কি বলেছে, প্রথামুক্ত শিক্ষার ক্ষেত্রে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদির উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ই নাম্বার কি বলেছে, প্রথামুক্ত শিক্ষার ক্ষেত্রে পঞ্চায়েত এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত থাকতে হবে। যেহেতু প্রথামুক্ত, সেই জন্য কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা এবং পঞ্চায়েতদের সহযোগিতায় এই জিনিসটি করতে গেলে তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, এবং তাহলে ব্যবস্থাপনাটা সঠিকভাবে এবং ভালোভাবে করা সম্ভব। এসব ছাড়াও আরও যে অন্যান্য সুপারিশগুলো ছিল আমরা একটু দেখে নিই এক এক করে। এই নাম্বারটা কি বলেছে, দেশের সমস্ত স্তরের শিক্ষার্থীদের মধ্যে ধর্মনিরপেক্ষতার, সামাজিক চেতনা ও গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানোর জন্য শিক্ষার সুব্যবস্থা প্রয়োজন। বি নাম্বারটা কি বলেছে, শিক্ষার সকল স্তরের পাঠ্যক্রমের আধুনিকীকরণ ঘটাতে হবে। সি নাম্বারটা কি বলেছে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বোর্ডের ভূমিকার পরিবর্তন ও আধুনিকীকরণের উপর গুরুত্ব প্রদান করার কথা বলা হয়েছে। ডি নাম্বারটা থেকে বলেছে, দেশের প্রতিটি রাজ্য সরকার যাতে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস গঠন করে তার উদ্যোগ গ্রহণ করতে হবে। ই নাম্বারটা কি বলেছে, জীবিকা থেকে ডিগ্রিকে পৃথক করার জন্য পাঠ্যক্রমকে সেই মতো উপযোগী করে রচনা করা হবে। চাকরির ক্ষেত্রে যদি ডিগ্রি প্রায়োরিটি না থাকে, সেজন্য ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করছে তার মান কিন্তু অনেকটাই উন্নত করতে হবে এবং পাঠ্যক্রমকে আরও উন্নত মানের করতে হবে। এফ নাম্বারটা, শিক্ষকদের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়। এছাড়া গবেষণামূলক কাজের সঙ্গে যাতে যুক্ত হতে পারে, শিক্ষকদের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়। এছাড়া গবেষণামূলক কাজের সঙ্গে যাতে যুক্ত হতে পারে সে বিষয়ে অভিমত প্রকাশ করা হয়। জি নাম্বারটা কি আছে, বিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্মত উপায়ে মূল্যায়ন করার জন্য প্রশ্নপত্রে আমূল পরিবর্তন ঘটাতে হবে।